রূপকথারই গল্প শোনো, আসছে চাঁদের বুড়ি। ম্যাজিক ম্যান পৃথিবীতে সঙ্গে এলো তারি। রূপকথারই গল্প শোনো, আসছে চাঁদের বুড়ি। ম্যাজিক ম্যান পৃথিবীতে সঙ্গে এলো তারি। গল্প হবে, ম্যাজিক হবে, হবে মজার খেলা। তোমরা যদি দেখতে চাও চলে এসো এই বেলা। চাঁদের বুড়ি, চাঁদের বুড়ি, ম্যাজিক ম্যান, ম্যাজিক ম্যান। আজকে আমরা কোথায় যাব চাঁদের বুড়ি? আজ আমরা যাব অনেক দিন আগে নিউজিল্যান্ডের অমনিল্যান্ড রাজ্যের রাজপ্রাসাদে। সেখানে এক রাজপুত্রের সাথে আমাদের দেখা হবে। চল রে ম্যাজিক ম্যান, আমাদের তাড়াতাড়ি নিয়ে চল। দেখো মার্স, আমি বুড়ো হয়েছি, কাজকর্ম আর ভালো করে করতে পারি না। এবার তুমি রাজকাজ বুঝে নাও। আপনি বললে নিশ্চয়ই দায়িত্ব নেব মহারাজ। এবার একটা সুন্দর দেখে বউ নিয়ে এসো। সুন্দর মেয়ে তো অনেক আছে, কিন্তু তাদের মধ্যে থেকে তো আমাকে আগে পছন্দ করতে হবে। সে দায়িত্ব আমার। শোনো, আমার থেকে সোনার চাবিটা নিয়ে দক্ষিণের ঘরটি খুলে যে সুন্দরী রাজকন্যাদের ছবি দেখবে তার মধ্যে থেকে একজনকে পছন্দ করো। যথা আজ্ঞা মহারাজ। বাহ, তুমি অতি সুন্দরী কন্যা, কিন্তু তোমার পোশাক এত মলিন কেন? আর মুখটাই বা এত বিষণ্ণতায় ভরা কেন? কিসের দুঃখ তোমার? ঠিক আছে, আমি তোমার সব দুঃখ দূর করব। আমি তোমাকেই বিয়ে করব। শেষ পর্যন্ত ওই রাজকন্যাকেই পছন্দ করলে? হ্যাঁ, ওকেই আমার সব থেকে পছন্দ। কেন, এতে অসুবিধা কোথায়? এই রাজকন্যাকে এক দুষ্টু জাদুকর লোহার বাড়িতে আটকে রেখেছে। যে তাকে ছাড়াতে যায় সে আর ফেরে না। তোমার কপালে কত দুঃখ আছে কে জানে, কিন্তু পছন্দ যখন করেছো, আমাদের পরিবারের নিয়ম অনুযায়ী তোমাকে তার খোঁজে যেতেই হবে। এবার কি হবে চাঁদের বুড়ি? এবার তো আমরা সবাই ওই রাজপুত্রের সঙ্গে যাব। চলো ম্যাজিক ম্যান, আমাদের নিয়ে চলো। কি? আরে আরে, এ তো অদ্ভুত কাণ্ড। আমায় দেখে যে ভয় পেলে না? আমি রাজপুত্র মার্স, কোনো কিছুতে আমি ভয় পাই না। রাজপুত্র হও আর যেই হও, মানুষ তো ভূত দেখে ভয় পাবে না। আমি মানুষকেই ভয় পাই না তো ভূত? এখন কি বলবে বলো? আমায় অনেক দূর যেতে হবে। কোথায় যাবে গো? তাতে তোমার কি দরকার? যে আমায় ভয় পায় না আমি তার ভৃত্য। আমায় তোমার সঙ্গে নিয়ে চলো, অনেক কাজে দেবে। তোমার নাম কি? মারা যাওয়ার আগে আমার নাম ছিল ঢেঙ্গা।
মরার পর আমি যত ইচ্ছে লম্বা হতে পারি, দেখবে? কিন্তু এতে আমার কি উপকার হবে? এই জঙ্গল থেকে তাড়াতাড়ি বের হওয়ার রাস্তা যদি বলতে পারো, তবে বুঝবো আমায় সাহায্য করলে। ঠিক আছে, রাস্তা দেখে নিয়েছি, চলো এসো আমার পিছু পিছু। দেখলে কত তাড়াতাড়ি তোমায় জঙ্গল থেকে বের করে আনলাম। এবার আমায় সঙ্গে নেবে তো? ঠিক আছে, চলো, এখন থেকে তুমি আমার বন্ধু হলে। দাঁড়াও দাঁড়াও, তবে আমার আরেক বন্ধুকেও ডেকে নি। আয় রে আয় ভোদাসু, যেতে হবে বহুদূর। ডাকলি কেন? এই হলো আমার বন্ধু রাজপুত্র মাস। এই বন্ধুর সাথে আমি যাচ্ছি, তুইও আমার সাথে চল, আমরা দুজনে এর কাজে লাগবো। নিশ্চয়ই যাব, আমিও অনেক কাজে লাগবো। আমি নিজেকে ফুলিয়ে অনেক বড় করতে পারি, তারপরে পুকুরের সব জল খেয়ে ফেলতেও পারি, দেখবে? ঠিক আছে, দুজনেই আমার সঙ্গে চলো। বাবা, এই ভূতগুলো তো বেশ মজার। কিরে মেঘা, ভয় পাচ্ছিস না তো? আমি কোনো কিছুতেই ভয় পাই না। হ্যাঁ? আরে এ আবার কি? এ হচ্ছে আমার আরেক বন্ধু আগুন খেকো। আগুন খেকো? এই, তোমার চোখ বাঁধা কেন? আর চোখ বেঁধে রাখলে দেখবে কেমন করে? চোখ বেঁধে রাখলেও আমি ইচ্ছা করলে হাজার হাজার মাইল দূরে সব কিছু দেখতে পাই, আর চোখ খুললে হয় সব কিছু ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে, আর নয় সব আগুন লেগে ধ্বংস হয়ে যাবে। দেখতে চাও? দেখলে আমার ক্ষমতা? হ্যাঁ, সত্যি তোমাদের সবারই অনেক ক্ষমতা। ঠিক আছে, আমি তোমাদের তিনজনকেই আমার বন্ধু করে নিলাম। এবার আমি কোথায় কি করতে যাচ্ছি তোমাদেরকে বলি। দেখো আমায় তোমরা কে কিভাবে সাহায্য করতে পারো। এই হলো কাহিনী। এবার বলো তোমরা আমাকে সাহায্য করতে পারবে? হ্যাঁ, আমাদের যত ক্ষমতা আছে সব রাজকন্যাকে উদ্ধার করতে কাজে লাগাবো। এখন কি করতে হবে বলো? আগুন খেকো, তুমি বলো তো, রাজকন্যা কি করছে, কোথায় আছে, আর এখান থেকে সেটা কত দূর? ওই যে তিনি একটা লোহার বাড়িতে বন্দি হয়ে বসে বসে কাঁদছেন। ও, সেটা অনেক লম্বা রাস্তা গো। আমি আছি তবে কি করতে? সন্ধ্যার মধ্যেই সেখানে পৌঁছে যাব। চলো ঢুকে পড়া যাক। ঠিক বলেছো, চলো যাই। কি বুঝলে তো, আমরা এবার বন্দী হয়ে গেলাম। আমাদের তিনজনকে বন্দি করে রাখে কার সাধ্য? যত চিন্তা
তোমাকে নিয়ে। তা ভেতরে যখন এসে পড়েছি, চলো না ভালো করে দেখা যাক। বুঝলে, এরা সবাই বিভিন্ন রাজ্যের রাজা। রাজকন্যা উদ্ধারে এসে পাথর হয়ে গেছে। আমি সব জানি। আমার নাম জাদুকর মিশো। আমি রাজকন্যাকে নিতে এসেছি। সে তো বুঝলাম, কিন্তু বাবু, রাজকন্যাকে নিয়ে যাওয়া অত সহজ নয়। 3 রাত তাকে যদি রক্ষা করতে পারো, তবেই তাকে পাবে। তার মানে? মানে আমি রাজকন্যাকে রাত্রিবেলা তোমার কাছে রেখে যাব। পরপর 3 দিন সকালবেলা যদি তাকে আমার কাছে তুলে দিতে পারো, তাহলে রাজকন্যা তোমার। নইলে এই লোকগুলোর মতো তুমিও পাথর হয়ে যাবে। ঠিক আছে, আমি তোমার শর্তে রাজি। জাদুকর নিশ্চয়ই কোনো ফন্দি আছে। দুষ্টু জাদুকর। দেখ না কি হয়। আমি তোমাকে নিয়েই বাড়ি ফিরবো রাজকন্যা। আমার সেই সৌভাগ্য কি হবে? আমরা 4 জন আছি। জাদুকর মিজু আমাদের কি করবে? জাদুকরকে অত সহজে নিও না রাজপুত্র। আমার উপর ভরসা রাখো, আমি নিশ্চয়ই সফল হব। তবে মনে রেখো, রাত যখন শেষ হয়ে আসবে, তখনই সবচেয়ে বেশি বিপদ। ঠিক আছে, শেষ প্রহরে আমি পাহারা দেব। কি রাজকন্যা কোথায় গেল? সর্বনাশ, কি করে যেন সবাই ঘুমিয়ে পড়েছে। এই ঢ্যাঙা, ভুদা, উঠে পড়ো সবাই। রাজপুত্র, কি আর হবে, রাজকন্যা উধাও। নিশ্চয়ই এটা জাদুকর মিজোর কাজ। দাঁড়াও, আমায় একটু দেখতে দাও। ওই তো দেখতে পাচ্ছি, এখান থেকে 100 মাইল দূরে একটা বন আছে। সেই বনে সবচেয়ে বড় একটা আম গাছ আছে, তাতে একটাই আম ফলেছে, আর তার আটিটাই হচ্ছে রাজকন্যা। রাজপুত্র, আমার কাঁধে চেপে বসো। আমি এক্ষুনি গাছের কাছে পৌঁছে যাচ্ছি। এই দেখো সেই আম। আমটা এবার মাটিতে ছুঁড়ে মারো। কি হলো? রাজকন্যা উঠাও তো। একি রাজকন্যা এখানে কি করে এলো? কেন, রাজকন্যা তো কাল থেকে এখানেই ছিল। তুমি কি অন্য কিছু আশা করেছিলে? যাকে একটা রাত কাটলো, এরপর আরো 2টো রাত বাকি আছে। ঠিক আছে, রাজকন্যা এখন আমার সাথে চলো, সন্ধ্যায় আবার আসবো। বাকি 2টো রাত কি হবে বলতো পায়েল? কি আর হবে, দেখবি রাজপুত্রের ভূত বন্ধুরা ঠিক রাজকন্যাকে রক্ষা করবে। আবার রাত ঘনিয়ে এলো রাজপুত্র, আবার তোমার পরীক্ষা। কোনো পরীক্ষা দিতেই আমি ভয় পাই না জাদুকর। এবার কিন্তু আরো কঠিন পরীক্ষা হবে রাজপুত্র। আমার এই 3 বন্ধু থাকতে আমার কোনো ভয় নেই। আমি তোমাকে সঙ্গে নিয়েই ফিরব। আমিও তাই চাই রাজপুত্র। এবার সবাইকে খুব সাবধানে থাকতে হবে। আবার জাদুকর আমাদের ফাঁকি দিয়েছে। বন্ধুরা, উঠে পড়ো সবাই। কি হলো?
রাজকন্যা নেই? সকাল হয়ে গেছে, জাদুকর এখনই আসবে। কোনো চিন্তা নেই, আমি দেখতে পাচ্ছি 200 মাইল দূরে একটা পাহাড়ের মধ্যে একটা পাথর আছে, ওটার মধ্যে আছে রাজকন্যা। দেখা ওটা ওখান থেকে নিয়ে আয়। পাথরটা মাটিতে রেখে দে। আবারও আমায় তুমি উদ্ধার করলে, এর আগে কি পারিনি। এই শেষ পরীক্ষায় তুমি অত সহজে পার পাবে না। জানি না তুমি কি করে যেন আমাদের ঘুম পাড়িয়ে দিচ্ছ, কিন্তু আজ রাতে আমি কিছুতেই ঘুমাবো না। তবে তোমার ক্ষমতা বেশি না আমার ক্ষমতা বেশি? আমার জাদুবিদ্যার সব কিছু আমি কাজে লাগাবো। পাথরের মূর্তি হওয়ার জন্য তোমার প্রস্তুত হওয়াই ভালো। এবার আমার খুব ভয় করছে। ম্যাজিক ম্যান ভয় পেতে বারণ করেছে না? হ্যাঁ রে, এত দেশ ঘুরলি, কত কিছু দেখলি, তবুও তোরা ভয় পাচ্ছিস? আমরা না, এই মেঘাটা। আমি মোটেও ভয় পাইনি, আমি তো চাচাইকে ভয় দেখাচ্ছিলাম। ও তাই বুঝি? ঠিক আছে, এবার দেখ কি ঘটছে ওখানে। আজ আমি নিজেই এসেছি। তাতে কোনো লাভ হবে না, আমরা সবাই জেগেই রয়েছি। এবার সবাই ঘুমিয়ে পড়ো, সবাই ঘুমিয়ে পড়ো, সবাই ঘুমিয়ে পড়ো। মহান জাদুকর মিজোর সাথে চালাকি। এবার রাজকন্যাকে নিয়ে এমন জায়গায় রেখে আসবো জীবনে আর খুঁজে পেতে হবে না। এবার কি আর রাজকন্যাকে খুঁজে পাবো? চিন্তা করছো কেন? ঠিক বলেছিস, আমি তো স্পষ্ট দেখতে পাচ্ছি 300 মাইল দূরে যে সরোবর আছে তার মাঝখানে জলের তলায় একটা শামুক আছে। সেই শামুকের মধ্যে একটা আংটি আছে, ওইটাই রাজকন্যা। তবে আর কি, আমি এক্ষুনি সবাইকে নিয়ে যাচ্ছি। তো অনেক জল, কি করা যায় বলতো ভোদা? চিন্তার কিছু নেই, আমি তো আছি। আমি এক্ষুনি সব জল খেয়ে নিচ্ছি। আমার বন্ধুরা কি করছে কে জানে? ওরা কি রাজকন্যাকে ফিরে পেল? এদিকে জাদুকরের আসার সময় হয়ে গেল। এবার তোমায় পেয়েছি রাজপুত্র, আর রক্ষা নেই তোমার। আমায় কি করবে? এই তো রাজকন্যা। আমার সাথে চালাকি, এখনই জাদু করে তোকে পাথর করে দিচ্ছি। এমন কথা তো ছিল না রে শয়তান। ঠিক আছে, আমার তলোয়ারের এক কোপে তোমায় কেটে ফেলছি।
এদিকে দেখো জাদুকর। চলে গেল। তোমরা আমার সারা জীবনের জন্য বন্ধু হলে। চলো আমার সাথেই তোমরা এখন থেকে থাকবে। আমরা আপনার বন্ধু, তাতে একদম সন্দেহ নেই, কিন্তু রাজপুত্র আমরা তো ভূত, তাই আমরা যেখানে ছিলাম সেখানেই থাকতে চাই। যখনই দরকার পড়বে আমাদের স্মরণ করলে আমরা হাজির হব রাজপুত্র। তবে তাই হোক। বিদায় বিদায় বন্ধুরা। কিরে, গল্প তো শেষ, চল এবার ফিরতে হবে তো। আজ তবে আমরা যাই, তোমরা সবাই ভালো থেকো। আজ আমরা কোথায় যাব ম্যাজিক ম্যান? বুড়িমাই তোমাদের বলবে, আমি শুধু তোমাদের সময় ঘরে করে নিয়ে যাব। আজ আমরা যাব এই ভারতবর্ষেরই এক রাজ্যে। চল রে ম্যাজিক ম্যান, আমাদের ওখানে নিয়ে চল। আরে দামু মামা, হাতের থলিটা তো একদম ফাঁকা। হাতে খুব ভালো বিক্রি হলো নিশ্চয়। তা দিয়ে তোমার দরকার কি হে? না মানে এত তাড়াতাড়ি হাত থেকে ফিরে এলে তাই। না ফিরে করবোটা কি? হ্যাঁ, সব মাল বিক্রি হয়ে গেলেও বসে থাকবো নাকি? আমার কি কোন রকম কাজকর্ম নেই? তোমার এই এক দোষ দামু মামা, কথা নাই বার্তা নাই, খালি ছুটে যাও। এমন অবান্তর প্রশ্ন করলে কে না চটবে? ঠিক আছে বাবা, ঠিক আছে, তোমার সাথে কথা বলতে যাওয়াই ঝকমারি। সেটা যখন জানিসই কথা বলতে যাস কেন? হ্যাঁ, খামোকা আমার সময় নষ্ট করলি, যত সব। আরে রতন, ওভাবে বুঝি লোহা পেটায়? এই সেরেছি দাউ আমা। তা দাউ আমা, এইভাবেই তো আজীবন লোহা পিটিয়ে এলাম গো। এই তোদের দোষ রতন। কেন কেন? হ্যাঁ, নিজেদের ভুল কিছুতেই তোরা স্বীকার করতে চাস না। আহা, আরে ব্যাপারটা তা নয় গো। আরে দেখো, বাপ ঠাকুরদার আমল থেকেই তো দেখতেছি গো, এভাবেই লোহা পেটাতে হয়। দূর দূর, তোদের আবার চোখ আছে নাকি? ধান দেখতে পান দেখিস। তুমি বড় লোকের খুদ ধরে বেড়াও, এ আমার বলতেই হবে। হ্যাঁ, আর এর জন্যই গায়ের লোক তোমার দেখতে পারে। দেখতে পারে না? না পারে না? না। আরে দূর দূর, আমি কি ওদের পরোয়া করি নাকি রে? হ্যাঁ, ওদের ভালোর জন্যই তো বলি। আমি হলাম গিয়ে গায়ের মাস্টার মশাই। হ্যাঁ, ভুল তো আমায় ধরতেই হবে। লোকটা খুব মজার, তাই না? কিন্তু খুব রাগীও। আসলেও সবার কাছে ভুল দেখতে পায় তো, তাই রেগে যায়। ও বুঝি কোনো ভুল করে না? ঠিক আছে, চলো দেখি ও কোনো ভুল করে কিনা। হ্যাঁ মাস্টার মশাই, গায়ে মানে না আপনি মোড়ল। তা কি করবে বলো, দামু আমার বয়সও তো অনেক হলো। আমার কাকারেও শুনেছি ওরে দামুয়া বইলে ডাকতে। বেশি কিছু তো আর ওরে বলা যায় না। হ্যাঁ, কি বলো উপেন? সে কথা অবশ্য ঠিক, কিন্তু যাই বলো ভাই, মাঝে মাঝে বড্ড বাড়াবাড়ি করেছে। কেন কেন, আবার নতুন কি করলো? আর বলো কেন, এই তো সেদিন শিশু জাটার মেয়ের বিয়ে ছিল, তা আগে গিয়ে বাবু খাওয়া দাওয়া সেরে নেছে। খাওয়া দাওয়া সেরে তারপরে জামাই দেখেছে। জামাই দেখে শিশু জাটারে কি বললো জানো? এই এই কি বললো রে, কি বললো? এই রতন, তুইও তো ছেলি, তুই বল। সে বড় লজ্জার কথা। ওই রকম কি বে বাড়িতে কেউ বলে? হ্যাঁ, খেয়ে দিয়ে এক ঘর লোকের সামনে শিশু দেখারে গিয়ে বলল, হ্যাঁ রে শিশু, এই মামদ ভূতের মতো দেখতে জামাই কিনতে কত খরচ পড়লো রে।
দেখো দেখো, এই জন্যই তো বলি সব জায়গায় ওর মোড়লগিরি দেখলে গাটা একেবারে জ্বলে যায়। উরি বাবা, সব জায়গা বলিয়ে সব জায়গা, বিরাজ কাকার বাড়িতেও ওরে কেউ দেখতে পারে না। দেখতে পারে না, দেখতে পারে না, আরে দেখবে এটা কেমন করে? নিজের বলে তো কেউ নেই, ওই বিরাজ কাকার বাড়িতেই থাকে। তা সেই বিরাজ কাকার মতন মানুষেরও খুদ ধরে বেড়ায়। হ্যাঁ, বুঝবে বুঝবে, যেদিন মুশকিলে পড়বে না সেদিন বুঝতে পারবে কত ধানে কত চাল। হ্যাঁ, এবার বাজার একদম মন্দা। হ্যাঁ, বুঝলে দাদা? বাজার বলতে এবার খগেনের পটাপট মাছ মারছে, হাতে নিয়ে গিয়ে বেচে দিচ্ছে। কি যে বলো দাদা, মাছ মাছ খাবার লোক কোথায়? আর পুকুরের মাছ তো চুরি করে সব শেষ করে দিল। থাক খগেন, আর গলা শুকাইছি বাপ। হ্যাঁ, ছেলের পইতে এত ধুমধাম করে দিলি, দেখি মাগ নাই হইল বাপ। তবে বাহ বাহ, সেই দিন একবারে গলা অব্দি খেয়েছি। সে তোমাদের আশীর্বাদ, কি বা এমন করতে পারলাম। তবে তোমরা যে খেয়ে খুশি হয়েছো তাতেই আমি ধন্য। বাবা, এমন আয়োজন করেছো, খুশি না হইয়ে পারি? তবে সবাই খুশি হলেও দামও মামাকে খুশি করতে পারলাম না। আরে ছাড়ো তো খগেনদা। হ্যাঁ, দামু মামা, ওর কাছে যদি এক বাটি অমৃত এনে দাও না, খেয়ে বলবে কেমন যেন টক টক গন্ধ বেরোচ্ছে। আরে দামু মামা, চললে কোথায়? হ্যাঁ, তোমার হাতের থলিতেই বা কি আছে গো? এই থলের দিকে নজর দিস না। হ্যাঁ, ওতে কটা কুমড়ো আছে, ওই হাতে যাচ্ছি বেচতে। বলো কি, এখন যাচ্ছ হাটে? ও বাবা গো, এত বেলা হয়ে গেল, তুমি ফিরবে কখন? হ্যাঁ, বেলাটা বড্ড হয়ে গেল রে। আগে আগে যাবো, তার কি জো আছে? কেন গো, কেন গো? এই যে তোরা আমারও যেমন ডাকলি, রাস্তায় একবার এ ডাকে তো একবার ও ডাকে, সবার নাকি সমস্যা, আর আমারে তার সমাধান করে দিতে হবে। না চলি রে, বেলা অনেক হয়ে গেল, কখন ফিরবো কে জানে। অত দাম দিতে পারবো না, কমে হয়তো দিয়ে দাও, দুটোই নিয়ে নেব। কত সস্তা পেয়েছো না? কত দূর থেকে এই কুমড়ো বয়ে নিয়ে এসেছি। দেখো বাপু, এই শেষ বেলায় আর তোমার সাথে বক বক করতে ইচ্ছে হয় না। যা দাম বললাম তা দিলে দাও, না হলে পথ দেখো। ও দামে তোমার সারা জীবনে বিক্রি হবে না, ও নিয়ে তুমি বসে থাকো। না, এ তো বেশ দেরি হয়ে গেল। সেই তো কম দামে কুমড়োটারে ছাইতে হলো, আগে দিয়ে দিলেই হয়ে যেত। বিকেল গড়িয়ে সন্ধে হয় হয়, গোটা দেশ জুড়ে লোকগুলো দিন দিন এমন পাজি বদমাইশ হয়ে উঠেছে, সেই পয়সা করি নিয়ে নিশ্চিন্তে পথ চলাই দায়। চোর ডাকাতের ভয় কি কর্তা? আপনার হাতে এমন তাগড়াই লাঠি আছে। তুমি কে হে? কোথা থেকে এলে? এতক্ষণ কাউকেই তো দেখতে পাচ্ছিলাম না। আগে বাবু, আমরা হলাম গিয়ে গরিব লোক, আপনাদের মতন লোকেরা কি আর আমাদের সব সময় দেখতে পায়? তা তোমার মতলবটা কি হে? মতলব তো কিছু নেই, আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে 7 মাস চিন্তা করছিলেন, তা আমি ভাবলাম যাই গিয়ে একটু আলাপ করি, তাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তবে চলি তাহলে। যাবেন কোথায়? সাত গায়ে গো, বেলা পড়ে এলো, অনেক দূর যেতে হবে। ও সাতগা, তা কাজ করেন, দক্ষিণ দিক দিয়ে চলে যান, কিছুটা গেলে একটা বাস ধার পড়বে, তার পাশ দিয়ে একটা রাস্তা চলে গেছে, ওখান দিয়ে গেলে আপনি বেলাবেলি পৌঁছে যাবেন। আচ্ছা, নমস্কার। এ তো আধার হয়ে এলো। না 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 না, ভুল করেছি। গায়ের সবার সাথে ঝগড়াঝাটি না করে দল বেঁধে চলাটাই দেখছি বুদ্ধিমানের কাজ ছিল। সি 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 সি, এ বড্ড ভুল হয়ে গেল গো। সাজ্ঞে যা তাকে কপালে, ঢুকে পড়ি ভেতরে। দামু মামা তো জঙ্গলে ঢুকছে, কিছু হবে না তো? কি আর হবে, তাছাড়া ওর হাতে একটা লাঠি আছে না? মনে সাহস আছে কিনা সেটাই আসল ব্যাপার। সে সাথে লাঠি থাকুক বা না থাকুক।
ঠিক বলেছ বুড়িমা, তবে আমরা সবাই খুব সাহসী, তাই না তাতাই? ঠিক বলেছো ম্যাজিক ম্যান, মেঘা ছাড়া আমরা সবাই সাহসী। এই, আবার মেঘার সাথে ঝগড়া করছিস? চল রে ম্যাজিক ম্যান, আমাদের নিয়ে চল। এই এই কিসের যেন আওয়াজ পাচ্ছি? হ্যাঁ, কোন দিকে কোন দিকে? ওই 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 তো, ওখানে কি যেন সরে গেল মনে হচ্ছে। সরে গেল নাকি আমি দেখলাম? যাকে যাকে, হাতের লাঠিটা তো আছেই, দেখি। ও বাবা, এবার যে রাস্তাই দেখতে কষ্ট হচ্ছে গো, কি করি? আচ্ছা, ওই লোকটা কি ভুল ভাল বলল নাকি? কি জানি। এই, আরে এই এদিকে, হ্যাঁ এদিকে কিসের যেন আওয়াজ পেলাম। কিসের আওয়াজ? হ্যাঁ হ্যাঁ, কিসের যেন আওয়াজ শুনতে পাচ্ছি। কে রে? আমার লাঠি নিল কে রে? হ্যাঁ, কে রে? কে আমার লাঠি নিলি রে? হ্যাঁ, কে? তোমরা কারা? এই তোমরা কারা? এই কোথাকার ডাকাত? হ্যাঁ, দেখো ভালো হবে না বলে দিচ্ছি। হ্যাঁ, এই থানার দারোগা কিন্তু আমার মামা হয়, খুব সাবধান। আমায় কোথায় নিয়ে যাচ্ছ? একই আরে আমায় কোথায় নিয়ে যাচ্ছে রে? নামা বলছি, আরে নামা, দেখেছো কাণ্ড? আরে আমারে থামা। কে রে তোরা? কে রে? হ্যাঁ, বাপ রে বাপ, তোদের গায়ে এমন ব্যাঙের ছাতার মতো গন্ধ কেন রে? হ্যাঁ, আমরা কে বুঝতে পারছিস না? আমরা বাঁশভূত। বাবা, বাঁশের লাঠি হয় জানি, কিন্তু বাঁশের ভূত হয় বলে তো জানা নেই। খুব সাবধান বলে দিচ্ছি। হ্যাঁ, আমায় উল্টো পাল্টা বোঝাস না। যত সব রং মাখা সঙ্গের দল। বিশ্বাস করছে না। অত সহজ নয়। আমার বাবা ছিল নামকরা হাজারি পালোয়ান, লাঠি দিয়ে 1000 শত্রু ঘায়েল করেছিল। হ্যাঁ, আমি তারই ছেলে। আমার লাঠি ফেরত দাও। নিশ্চয়ই দেব। বিশ্বাস করো, আমরা সত্যিই ভূত। বিশ্বাস করছো না? আমরা সত্যিই ভূত। আচ্ছা দেখো, এই দেখো, বিশ্বাস হলো তো? আমরা সত্যিই ভূত। অমরল, এত তাড়াতাড়ি তো তোমার বিড়মি খাওয়া চলবে না। এই সবাই তুমি আগে বিচার করে দাও, তারপর যত ইচ্ছে বিড়মি খাও। তা আমায় কি করতে হবে? সেরকম কিচ্ছু করতে হবে না। এই যে দেখছো আমার টুকটুকে দুই সুন্দরী মেয়ে, এদের মধ্যে কে বেশি সুন্দরী সেইটুক শুধু বুঝলে দাও। ব্যাস, এই শুধু? আর এই যে মুক্তর মালা, এটা যে বেশি সুন্দরী তার গলায় পরিয়ে দাও। আর তো কিছু করতে হবে না। বেশ কথা। মেয়েদের আমি তো মোটেও ভয় পাই না, তাই এই জীবনে আর বিয়েই করলাম না গো। কই গো কন্যারা, এসো এবার একটু এগিয়ে এসো, তোমাদের ভালো করে দেখি। ইস, ভূতগুলো কি বিচ্ছিরি। ওরা ভূত না রে, পেতনি। কি রে, তোদের বুঝি ভয় করছে? ওই মেঘাটাই শুধু ভয় পায়, আমরা পাই না। তোমরা সবাই খুব সাহসী। ঠিক আছে, দেখি না ভূতগুলো কি করে। শুধু ভূত না, পেতনিগুলোও আছে। ঠিক আছে, চল দেখি ওই ভূত পেতনিগুলো কি করে। কি দেখছো অমন করে? আমার গলায় মালাটা পরিয়ে দাও। আর কি, আমি কম কে ফেলে? তুই হলি সুন্দরী। পুকুরের জলে মুখখানা দেখেছিস? দেখিস তো বলছি মুখ পরি। বদনখানা ভালো করে দেখ।
চাঁদের মতন রূপ নিয়ে আমি এই বন অন্ধকার করে দাঁড়িয়ে রয়েছি। সে তো দেখতেই পাচ্ছি। যাকে গো ভালো মানুষের ছেলে, তাও তাড়াতাড়ি আমার গলায় মালাটা পরিয়ে দাও। কি তোর গলায়? ওর তাহলে কি অবস্থা হবে জানিস? মুন্ডুটা একেবারে ছিঁড়ে ফেলবো না। তোরা কি একটু চুপ করবি? না, করবো না, করবো না, করবো না। এই লোকটাকে আগে বলো আমার গলায় মালাটা পরিয়ে দিতে। না, আমার গলায় মালাটা পরিয়ে দিতে। ঠিক আছে ঠিক আছে, দিচ্ছি দিচ্ছি। তার আগে তোমাদের একটু ভালো করে দেখি। কি দারুণ দেখতে! তাই না মোড়ল? কি দারুণ দেখতে রে! আমি না ওই শুটকি? চুপ! মুখ সামলে কথা বল। আমি শুটকি হলে তুই কি? তুই তো একটা ভেটকি নাকি? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি দেখে নিয়েছি। সমবেত ভূত মানে পেতনি মহোদয়া, মানে ভদ্র মহোদয়াগণ, আমি আনন্দের সাথে ঘোষণা করছি যে আপনারা দুজনেই সুন্দর, একজন অন্যের থেকে একটুও কম সুন্দর নয়। অতএব আপনারা দুজনেই এই মালার যোগ্য। এগুলো ভাগ করে নিন আপনারা। তাইপর কি কইলে? কি আবার করব? ওনারা দেখার আগেই কোন রকমে হামাগুড়ি দিয়ে বেরিয়ে দে দৌড়। তার দৌড়তে কি আর পারি, হাফ ধরে গেছিল, মাথাটাও কেমন বলছিল। ভূতের ভয়ে নিশ্চয় দামু মামা ভয় পেয়ে গেছিলে? ভয় পেয়ে গেছিলে? দামু মামা ভয় পায় না রে, ভয় পেয়ে গেছিলে। আরে বাবা, ওই হাট থেকে ফেরার সময় একটা পান খেয়েছিলাম, তাতে বোধহয় কাঁচা সুপুরি ছিল, তাই মাথাটা একটু ওই ঘুরে গেছিল। মামা তুমি কয়েকটা মুক্তা বাগাতে পারলে না? ওরে প্রাণটাই যেতে বসেছিল রে, কোন রকমে সেটা ওদের হাত থেকে পাগিয়ে নিয়ে ফিরে এসেছি। হ্যাঁ, আর তুই বলছিস মুক্তা বাগানোর কথা? এই ছেলে রে, এই জন্যই বলি দামু মামা সবার অত খুঁত ধরতে যেও না। তোদের ভালোর জন্যই বলি। তা তোদের যদি এতই মন্দ লাগে, যা খুশি করগে যা, পরে যখন কষ্ট পাবি আমায় কিছু বলতে আসিস না। আমরা ভুল কইলে নিশ্চয়ই বলবে, কিন্তু সব সময় যদি বলো তখন তো সেটার কোনো মানে থাকে না। কথাটা একদম ঠিক, আর তোমার ভুল দ্বারা ভঙ্গিটাও বড় খারাপ। ঠিক আছে ঠিক আছে, আমি আর কিছুই বলবো না। মামা মামা এই ও কথা সারান দাও। আচ্ছা মামা, সত্যি করি বলো তো, ওই দুটো পেতনির মধ্যে সুন্দর কোনটা ছিল গো? দূর দূর, ওই পেতনিগুলোর আবার সুন্দর। তবে হ্যাঁ, ওই ভালো করে দেখলে না, ওই বড় পেতনিটা দুটোর মধ্যে ভালো, অনেকটা তোর ছেলের বউয়ের মতন। কিরে, গল্পটা কেমন লাগলো? খুব ভালো। চল রে ম্যাজিক ম্যান, আমাদের এবার উড়ান ঘরে নিয়ে চল। আবার 6 দিন পর আমরা সবাই মিলে অন্য কোথাও যাব। এখন চল। চাঁদের বুড়ি ম্যাজিক ম্যান ম্যাজিক ম্যান, চাঁদের বুড়ি ম্যাজিক ম্যান ম্যাজিক ম্যান, চাঁদের বুড়ি ম্যাজিক ম্যান ম্যাজিক ম্যান, চাঁদের বুড়ি ম্যাজিক ম্যান ম্যাজিক ম্যান।